নমস্কার স্যার। নমস্কার। আপনার শুভ নাম কি? আমার নাম অরূপ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর থেকে এসেছি। আপনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন? আমি বর্ডার সিকিউরিটি ফোর্স আমি 1990 সালে গেছিলাম, আর 2017 সালে আমি জানুয়ারি মাসে আমি রিটায়ার্ড আছি। আচ্ছা, আপনি আপনি ভারতীয় যে সামরিক ক্ষেত্রে সেখানে আপনি ছিলেন, সেখানে আপনি সেবা দিয়েছেন। তো আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, হিন্দু ধর্মের যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কালী মন্ত্রের দীক্ষিতা ছিলাম। শীতলা মাতারও ভক্তি করতাম, আর শিব আর কৃষ্ণের ভক্তি করতাম। আর রাস্তা বেরোনোর আগে আমি গায়ত্রী মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র আর রাশিফল এগুলো দেখেই তবে বাড়ি থেকে বেরোতাম। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে কীভাবে আসলেন? না, আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এইভাবে এসেছিলাম যে আমি আগে যেরকম দেখতাম যে মুসলিম ধর্মে তারা একজনকে ইষ্ট মানত, খ্রিস্টান ধর্মেও একজনকে ইষ্ট মেনে ভক্তি করত, কিন্তু আমাদের হিন্দু ধর্মের 33 কোটি দেবদেবতা। তখন মনের মধ্যে আসতো যে আমরা যদি কোনো দেবতাকে ভক্তি না করি, সে যদি নারাজ হয় বা কোনো কিছু, তাহলে আমাদের সেরকম যদি একটা কোনো ভগবান থাকতো বা কিছু যার ভক্তি করা যেত। তো এরকম করতে করতে একদিন মনের মধ্যে আমাকে পরমাত্মারকে ভক্তি করার মনের মধ্যে হয়, কিন্তু আমি পরমাত্মা কে আমি তখন জানতাম না। সবাই বলে যে ভগবান নিরাকার। তা আমরা ভাবলাম হয়তো ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একই চিত্রে তাদের তিনজনকে একসাথে ভক্তি করলে যে শক্তি উৎপন্ন হয়, ওই সেটাই পরমাত্মার শক্তি, আর পরমাত্মা নিরাকার। কিন্তু সেই যে চিত্রটা তৈরি করার অনেক চেষ্টা করেছি, মানে আমার হয়নি। তারপর একদিন হঠাৎ মোবাইলের মাধ্যমে ইউটিউবে রাজেশ ভাটনাগরের ভবিষ্যবাণী শুনি। শোনার পর আমার চোখের সামনে পুরো ক্লিয়ার হয়ে যায় যে ভগবানকে। তখন আমি সেই ভগবানের খোঁজ করতে করতে তার যখন খোঁজ পেলাম, তখন 2021 সাল সম্পূর্ণ লকডাউন চলছে। আমি সতলোক আশ্রম হরিয়ানায় সঙ্গে কন্ট্যাক্ট করলাম। পরে জানা গেল যে পুস্তকের জন্য আমি সেখানে কল করেছিলাম, বললো যে এখন পুস্তক পাঠানো যতদিন না লকডাউন না শেষ হয় ততদিন পুস্তক পাঠানো যাবে না, লকডাউন খোলার পরেই আপনাকে পাঠানো যাবে। তারপর আমি সেই 2021-এই অনলাইনে আমাকে যখন জানায় যে আশ্রমের আমাদের হুগলি জেলার রিসরাতে আমাদের নামদান কেন্দ্র ছিল, সেখানে আমি অনলাইনে নাম দীক্ষা নিই। তো এইভাবেই আমি যখন সেখানে 2022-এ যখন সব আশ্রম খোলে, তখন আমি সেখানে নাম দানে যাই। আর তারপর আমরা সতলোক আশ্রম যে আমাদের হরিয়ানায়, সেখানেও পৌঁছই। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনার কি কি লাভ হয়েছে? সর্বপ্রথম তো আমার যে মোক্ষ মা সম্বন্ধে আমাদের আধ্যাত্মিক জ্ঞান থেকে আমরা জানতে পারি যে রামপালজি মহারাজের জ্ঞান শুনে আমরা সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে মুক্তির মার্গ আমি পেয়েছি। তারপর দ্বিতীয় যেরকম আমি একদিন প্রকট দিবসে সতলোক আশ্রম ভিয়াউনিতে গেছিলাম। তাই সেখান থেকে যখন ফেরার পথে আমার শরীর কিছুটা অসুস্থ হয়ে যায়, হওয়ার পর ট্রেনের মধ্যে আমি আমাদের হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছে যাই। তারপর থেকে ওখান থেকে আমার বাড়ি 19 থেকে 20 কিলোমিটারের মধ্যে। তা সেখান থেকে যখন আমি ট্রেনের মধ্যে বসি, তারপর কি হয় আমি কিছুই বুঝতে পারি না।
তারপর যখন আমি রাত্রে কখন কি হয়েছে বাড়ি থেকে তখন ফোন যাচ্ছে, আমি কোথা থেকে কি আওয়াজ হালকা মতো যখন পেয়ে যখন জানতে পারি যে কোথায় এখন আমি, তা আমি কিছুই বুঝতে পারছি না আমি কোথায় কীভাবে আছি। দেখছি আমি একটা কোনো ট্রেনের কারসার্টের মধ্যে পড়ে আছি, সেটা কি স্টেশন না স্টেশন আমি কিছুই দেখতে পাচ্ছি না, আর চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে। তো সেখান থেকে দেখছি যে একটা স্বপ্নের মতো দেখাচ্ছে যে আমি কোনো সময় এই জায়গাতে এসেছি, হয়তো কোনো জন্মে বা কোনো কিছু কি কোথায়, আর এই স্টেশনটার নাম ব্যান্ডেল। কিন্তু আমি সেখানে কোনো নাম লেখা আছে না কিছুই দেখতে পাচ্ছি না। তারপর ভাবছি যে আমাকে আবার যেখানে আমার কর্মস্থলে আবার সকালে ডিউটি যেতে হবে, তা এখন এইসব চিন্তা করতে করতে হঠাৎ ট্রেনটা ভাবছি যদি ব্যান্ডেলই হয়, এটা যদি বর্ধমানের দিকে চলে যায়, তা কিছুক্ষণ বাদে দেখি ট্রেনটা চলতে শুরু করলো, এসে ব্যান্ডেল স্টেশনে এসে দাঁড়িয়ে গেল। তখন আমি জানতে পারলাম যে এটা ব্যান্ডেল স্টেশন। তা সেখান থেকে আমি নেমে আমি শরীরের মধ্যে মানে খিদে পিপাসা আর শরীরে আমার কোনো জোর ছিল না, যতক্ষণ আমি ওই প্রসাদ মালিকের প্রসাদ আমি মুখে দেওয়ার পর কিছুটা এনার্জি পেয়েছিলাম। তারপর সেখান থেকে যখন আমি স্টেশনে গিয়ে জিজ্ঞেস করি যে কোনো ট্রেন আছে কি না, বললো এই মাত্র একটা ট্রেন বেরিয়ে গেছে, এবার 3টের সময় ট্রেন আছে। হঠাৎ কিছুক্ষণ বাদে অ্যানাউন্স হচ্ছে যে কোনো একটা মোকাম্মা এক্সপ্রেস বলে আসছে সে হাওড়া যাওয়ার জন্য। তা আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম কি আমার স্টেশনে সেই ট্রেনটা দাঁড়ায় কি না। তার টিকিট মাস্টার সেখানে বললো যে হ্যাঁ ট্রেনটা শ্রীরামপুর দাঁড়ায়। তা আমাকে সেখানে একটা টিকিট দিল, সেই টিকিট নিয়ে আমি যখন ট্রেনে উঠলাম, ঠিক আমার স্টেশনে নামছি, তখন রাত্রির 1:15 বাজে, চারিদিকে কোনো কিছু নেই, দেখি একটা টোটো গাড়ি দাঁড়িয়ে আছে। তা আমি সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি কি যাবেন? বলছে হ্যাঁ। বললো কোথায়? না আমার ইয়েতে বাড়ির জায়গা। বললো আমি কোনো গলিগালাতে যাবো না। আমি বললাম আমাকে জিটি রোডে ছেড়ে দেবেন। তা সেইভাবে আমাকে এনে ছেড়ে দিল, আমি বাড়ি পৌঁছে গেলাম। তা আমি সেখানে ভাবলাম যে এত রাত্রি গাড়ি একটাই ছিল আর কোনো কিছু ছিল না। তা সেখান থেকে আসার পর আমি সকালে ডিউটি চলে গেলাম। তারপর গিয়ে আমি ট্রিটমেন্ট করালাম। ট্রিটমেন্টে MRI EEG করিয়ে সব দেখা গেল যে তার মধ্যে আমার কিছুই নেই। তারপর পরে জানা গেল যে যারা ওই আশ্রম থেকে ফেরার পথে অসুস্থ হয়েছিল, আরও অনেক কয়েকজন ভগত ট্রেনের মধ্যে অসুস্থ হয়েছিল, তারা সব ভগবানের কাছে প্রার্থনা লাগাচ্ছিল। তা পরে ভগবান জানালো যে যে ভগত এই ইয়ে থেকে ফেরার পথে, আশ্রম থেকে ফেরার পথে অসুস্থ হয়েছিল, তাদের জীবন সেই দিনই শেষ ছিল। তাদের ভক্তির জন্য তাদের জীবন এক্সটেনশন করেছেন। তা সেখানে আমি এই আবার নতুন জীবন ফিরে পেলাম এই মার্গে এসে। নাহলে আমার জীবনটা ওই 2022 সালের জুন মাসেই আমার জীবনটা শেষ হয়ে গেছিলো। এইটা একটা বড় লাভ, যার জন্য এখনও আমি ভক্তি করতে পারছি। আর একদিন আমি শনি রবিবার ছুটি থাকায় আমি সৎসঙ্গে গেছিলাম। সেখানে রাত্রিরে থাকায় আমার চশমাটা চাপ পড়ে ভেঙে যায়। তারপর বাড়িতে এসে আমি সেই চশমাটা ঠিক করার জন্য ডাক্তারের প্রেসক্রিপশনটা খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। শেষে আমি আলমারির মধ্যে যখন হাত দিয়ে লকারের মধ্যে হাত দিই, তা সেখানে গিয়ে দেখি কিছু কাগজের মধ্যে হাতে ঠেকছে। সেখান থেকে বার করে দেখি তার মধ্যে 50,000 টাকা, কিন্তু সেই টাকা আমি সেখানে রাখিনি। তা যখন আমি সেই টাকাটা গুনে দেখলাম যে 100খানা 500 টাকার নোট রয়েছে। তা এটাও একটা বিরাট বড় লাভ। তারপরে হামেশাই আমরা গাড়ি চালিয়ে যেখানে কর্মস্থলে যাই, সেখানে যেতে যেতে একদিন আমি যখন ব্যাংকে আমাদের স্ট্রাইক ছিল, তা আমাদের যখন ব্যাংকে ঢুকতে দেয়নি, আমরা তখন ফিরে আসছি। হঠাৎ সিগন্যালের কাছে আটকিয়েছিলাম। সিগন্যাল হতেই একটা ফুল বডি ট্রাক এসে আমাকে মারলো। আমি সেই ট্রাকের নিচে ঢুকে গেলাম।
আশেপাশের লোক সবাই চেঁচামেচি করতে লাগলো বা কোনো কিছু, হয়তো ভাবলো যে আর বেঁচে নেই। কিছুক্ষণ বাদে আমি সেই ট্রাকের নিচে থেকে স্কুটিকে বার করে নিয়ে চালিয়ে বাড়ি চলে আসলাম। সামান্য শুধু আমার পায়ের একটুখানি চোট লেগেছিল। এটাও আমার একটা বড় লাভ। তারপর আমি একদিন ব্যাংকে ডিউটি করতে করতে চশমাটা কোথায় খুলে রেখেছি বা কিছু আমি পাচ্ছি না। তা আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্যাংকের বলল যে তুমি তো এইমাত্র চশমা পরেছিলে, তা কোথায় রেখেছো, সিসি ক্যামেরা চেক করে দেখো। আমি শুধু স্যারকে বললাম যে আমার চশমা যদি হারিয়ে যায় ও ভগবান বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। তা আমি যখন ডিউটি ফিরে যখন দেখছি যে বাড়িতে এসে আমার বিছানার ওপর চশমাটা রাখা রয়েছে। তো এইরকম অনেক লাভ তো হতেই থাকে, প্রত্যেক দিন মালিক লাভ দিতে থাকেন। যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? হ্যাঁ, আমরা এইটুকুই বলতে চাই যে মানুষ জনম বারবার পাওয়া যায় না, তাই মানুষ জীবনকে এইভাবে নষ্ট না করে যত তাড়াতাড়ি সন্ত রামপালজি মহারাজের শরণে এসে নিজের কল্যাণ করাতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ।